কি করছিলে? এখনই উপরে চলে যেতে। তিতির তাকালো চলে যাওয়ার গাড়ির দিকে, তারপর তাজের দিকে তাকালো। আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি স্যার, উপরে চলে গেলে একটু বিশ্রাম অন্তত পেতাম। তাজ ফ্রু কুচকিয়ে তাকালো তিতিরের দিকে। তিতির তাজের দৃষ্টি উপেক্ষা করে হাতের দিকে তাকালো, সাথে সাথে হাত ছেড়ে দিল তাজ। তিতির রাস্তার এপাশ ওপাশ দিকে গাড়ির দিকে এগিয়ে গেল, তাজও তার পেছনে গেল। গাড়িতে উঠে সিট বেল্ট লাগিয়ে সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে নিল তিতির। তাজ একবার তিতিরের দিকে তাকিয়ে গাড়ি স্টার্ট দিল। তাজের হঠাৎ খেয়াল হলো গত 1.5 মাসে তিতির শুকিয়ে অর্ধেক হয়ে গেছে, চোখের নিচে কালো কালো দাগ পড়েছে, ফর্সা মুখে যেটা খুব বাজে লাগছে। মুখটা কেমন ফ্যাকাশে সাদা হয়ে আছে, মনে হচ্ছে কেউ শরীরের সব রক্ত চুষে নিয়েছে। তাজ সামনে তাকিয়ে বলল, এদিকে কোথায় গিয়েছিলে? তিতির স্বাভাবিক গলায় বলল, আরো একটা পাপ করার প্রস্তুতি নিতে। তাজ পাকা চোখে তাকালো তিতিরের দিকে। মেয়েটা সবসময় এমন এমন কথা বলে রাগে তাজের মাথায় রক্ত উঠে যায়, যেমন এখন রাগে ইচ্ছে করছে গাড়ি থেকে লাথি দিয়ে ফেলে দিতে। আবর্জনাটাকে গাড়িতে উঠানো ফুল হয়েছে তার। নাকমুখ কুচকিয়ে গাড়ি চালানোর মনোযোগ দিল তাজ। তিতির আর চোখে তাকালো তাজের দিকে। তিতিরের হাতটা আপনা আপনি চলে গেল নিজের পেটে, মনে মনে বলল, ওর কথা আপনি কোনোদিন জানতে পারবেন না। যেদিন জানতে পারবেন সেদিন হয়তো আরো একটু বেশি ঘৃণা করবেন আমাকে। তিতির বলল, আমাকে একটু আমার ফ্ল্যাটের সামনে নামিয়ে দিন। তাজ সরু চোখে তাকিয়ে বলল, কেন? তিতির বলল, আজ রাতটা সেখানেই থাকতে চাই। তিতির কোথায় থাকলো না থাকলো তাতে কিচ্ছু যায় আসে না তাজের, তাই সে আর কথা বাড়ালো না। তিতির আগের মতো লুকিয়ে দেখছে তাজকে, প্রাণ ভরে দেখে নিচ্ছে। কেন জানি মনে হচ্ছে আর দেখতে পাবে না এই মানুষটাকে। শেষবারের মতো নিজের আসক্তিকে প্রাণ ভরে দেখে নিচ্ছে তিতির। আজ তিতিরের দিকে তাকালে দেখতে পেত সে চোখ বন্ধ করে আছে, কিন্তু তার মনে হচ্ছিল তিতির তাকে দেখছে। বাজে চিন্তা বাদ দিয়ে গাড়ি চালানোই মন দিল তাজ। তিতিরের ফ্ল্যাটের সামনে গেলেই তিতির চুপচাপ নেমে যায়। তাজ তাকিয়ে থাকে তার যাওয়ার প্রাণে। আজ একটু বেশি বিধ্বস্ত দেখাচ্ছে তিতিরকে, কিন্তু কারণটা বুঝতে পারছে না তাজ। তাজ নিজের উপর বিরক্ত হয়ে বলল, এত কি ভাবছিস তাজ? দেখ গিয়ে এটা আবার নতুন করে নাটক শুরু করেছে। রাত নেমেছে পৃথিবীর বুকে। রুমের এক কোণে গুটিসুটি মেরে বসে আছে তিতির। গায়ের শাড়িটা এখনো চেঞ্জ করা হয়নি তার। নিজের পেটের উপরে হাত রেখে চুপচাপ বসে আছে। আজ রাতটা শুধু তোর আর আমার। আজ সারা রাত মা ছেলে মিলে গল্প করব, ঠিক আছে সোনা বাচ্চা আমার? ইস, তুই ছেলে নাকি মেয়ে সেটা তো জানিই না। চোখের পানি চুরে এলো তিতিরের। আর কোনোদিন জানতেও পারবো না তুই আমার ছেলে, কারণ ছেলেরা যে মাকে বেশি ভালোবাসে, কিন্তু তোর মাকে তো কেউ ভালোবাসে না। তুই বাসবি না আমি জানি, তবে বিশ্বাস কর তোর মা তোকে খুব ভালোবাসে, কিন্তু সে অসহায়, নিরুপায়। হু হু করে কেঁদে উঠল তিতির। কলিজা ছিঁড়ে যাচ্ছে তার, খুব বেশি কষ্ট হচ্ছে আজ। কাঁদতে কাঁদতে হেসকি তুলে বলল, আই লাভ ইউ সোনা। হঠাৎ কলিং বেলের শব্দে চমকে উঠল তিতির। এত রাতে এখানে কে আসবে? তাজ ছাড়া তো কেউ জানে না সে আজ এখানে আছে। তাহলে কি তাজ? কিন্তু সে কেন এখানে আসতে যাবে? তিতির ধীরে ধীরে এগিয়ে গেল দরজার দিকে। অনেক সাহস নিয়ে দরজা খুলল ঝড়ের বেগে। কেউ ঝাপটে ধরল তাকে। ঝোঁক সামলাতে না পেরে দু কদম পিছিয়ে গেল। ফুপিয়ে ফুপিয়ে কেউ বলল, আপনি? হুঁশ ফিরল তিতিরের। ভেঙে ভেঙে বলল, বনু তুই? পাখিকে শক্ত করে জড়িয়ে ধরল তিতির। ছেড়ে দিলে আবার হারিয়ে যাবে যেন। বেশ অনেকটা সময় লাগলো তিতিরের নিজেকে সামলে উঠতে। পাখিকে নিজের বুক থেকে সরিয়ে সারা মুখে চুমু খেতে লাগলো, আবার বুকে জড়িয়ে হাউমাউ করে কেঁদে উঠল। তিতিরের কান্নায় পাখিও কাঁদছে। দীর্ঘ 1.5 মাস পর বনুকে পেয়েছে তিতির। গত 16 বছরে একটা দিনও বনুকে দূরে রাখেনি সে। তিতির কাঁদতে কাঁদতে বলল, কোথায় চলে গিয়েছিলি বনু? কোথায় হারিয়ে গিয়েছিলি তুই? আর কখনো একা ছাড়বো না তোকে। আহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তিতিরের দিকে। এটাই তার। তুতুল বিশ্বাস করতে পারছে না। কি বিধ্বস্ত অবস্থা চেহারার। ছোটবেলায় নাদোষ নদোষ চেহারার মেয়েটা, এই হাড্ডের সাথ দেহ। গলার হাড়গুলো যেন চামড়া ফেদ করে বেরিয়ে আসতে চাইছে। ফ্যাকাশে মুখে, চোখের নিচে গাঢ় কালো দাগ। আহান অস্পষ্ট আওয়াজে বলল, তুতুল। এতক্ষণে তিতিরের চোখে পড়ল পাখির পেছনে দাঁড়িয়ে থাকা আহানের দিকে। তার আওয়াজ শুনতে পায়নি তিতির, তবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা দেখে একটু থমকালো। পাখিকে নিজের থেকে
একটু সরিয়ে আপনি কে? আহান কাপা গলায় বলল। তুতুল, তুই আমাকে চিনতে পারছিস না? কেঁপে উঠল তিতির। আজ কতগুলো বছর পর এই নামে কেউ ডাকলো তাকে। নামটা তো সে প্রায় ভুলেই গিয়েছিল। তিতির ভালো করে দেখতে লাগলো সামনে দাঁড়ানো অচেনা ছেলেটাকে। তিতিরের চোখ আটকে গেল ছেলেটার ডান পাশের ভ্রু কাটা তাকে। ধুলো পড়া স্মৃতি হাতড়ে উঠিয়ে আনলো সে দিনটা। তিতির ভাঙা গলায় বলল, আহু। আহান বাচ্চাদের মতো ঠোঁট কামড়ে কান্না আটকে মাথা উপরে নিচে নামিয়ে বুঝালো, হ্যাঁ সে আহু, তুতুলের খেলার সাথে আহু। তিতির দৌড়ে এসে জড়িয়ে ধরলো আহানকে। আহানও শক্ত করে জড়িয়ে ধরলো তার তুতুলকে। এত বছরের হাহাকার করা বুকে যেন এক পশলা বৃষ্টি হলো আহানের। কোথায় হারিয়ে গিয়েছিলি তুই তুতুল? সেদিন ঘুম থেকে উঠে তোদের বাড়ি গিয়ে দেখি কেউ নেই, মামা মামি তুই কেউই নেই। বেলা গড়িয়ে মামা মামির লাশ বাড়িতে এলো। তারপর আর কোনোদিন তোকে খুঁজে পাইনি আমি। পাগলের মতন হয়ে গিয়েছিলাম। বাবা বাধ্য হয়ে লন্ডন পাঠিয়ে দেয়। তারপর বাবা শব্দটা শুনে ছিটকে দূরে সরে গেল তিতির। এত বছর পর নিজের ছোট্টবেলায় খেলার সাথীকে দেখে কিছু সময়ের জন্য ভুলে গিয়েছিল অতীতের ভয়ঙ্কর সে রাতের কথা। তিতির দৌড়ে পাখির কাছে এসে বুকে জড়িয়ে নিল পাখিকে। ভীত গলায় বলল, তোকে রায়হান চৌধুরী পাঠিয়েছে তাই না? পাখিকে ফিরিয়ে দিতে পাঠিয়েছে। কাজ হয়ে গেছে, এবার চলে যা। আহান কঠিন গলায় বলল, আমাকে রায়হান চৌধুরী পাঠায়নি। আমি রায়হান চৌধুরীর চোখ ফাঁকি দিয়ে পাখিকে তোর কাছে নিয়ে এসেছি। কত কাঠখড় পোড়াতে হয়েছে তোর ঠিকানা পেতে, জানিস তুই? তিতির অবাক হয়ে বলল, রায়হান চৌধুরী জানে না তুই পাখিকে আমার কাছে ফিরিয়ে দিয়েছিস? না, রায়হান চৌধুরী কিছুই জানে না। তিতির চমকে উঠল আহানের কথা শুনে। ব্যস্ত গলায় পাখির দিকে তাকিয়ে বলল, আমাদের এখনই এখান থেকে চলে যেতে হবে বনু। রায়হান চৌধুরী জানতে পারলে তোকে আবার কেড়ে নেবে আমার থেকে। আহান বলল, কি বলছিস এসব? তিতির তাকালো আহানের দিকে। কিছু ভেবে আহানের সামনে হাত জোর করলো। পাখিকে আমার কাছে ফিরিয়ে দিয়ে অনেক বড় উপকার করেছিস। এখান থেকে দূরে কোথাও গিয়ে আর একটা সাহায্য কর আহান। এর বিনিময়ে তুই যা চাইবি তাই দিব আমি। শুধু রায়হান চৌধুরীর নাগালের বাইরে নিয়ে চল। আহান মনে মনে বলল, তুই চাইলে তো নিজের জীবনটাও দিয়ে দিব রে তুতুল, চল আমার সাথে। তিতির যেতে গিয়েও থেমে গেল। 1 মিনিট দাঁড়া। তিতির দৌড়ে নিজের রুমে চলে গেল। ব্যস্ত হাতে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে চারপাশে একবার চোখ বুলিয়ে নিল। আর কখনো দেখতে পাবে না এই রুমটাকে। জীবনের দীর্ঘ 16টা বছর কাটিয়েছে এখানে, কত শত স্মৃতি এখানে। এসবের মায়া করলে হবে না এখন। পাখিকে নিয়ে অনেক দূরে চলে যেতে হবে তাকে, অনেক অনেক দূরে। আহান তিতির আর পাখির গাড়িতে গিয়ে বসতেই আহান গাড়ি নিয়ে ছুটতে লাগলো ব্যস্ত ঢাকা শহরের বাইরে। তিতির চোখ বন্ধ করে মনে মনে বলল, ভালো থাকবেন স্যার। ভালো থেকো মৌমা। ভালো থেকো মৌ আপু। তোমার ভালোবাসা ফিরিয়ে দিয়ে গেলাম তোমাকে। মাফ করবেন স্যার, যাওয়ার সময়ও আপনার জীবন থেকে কিছু কেড়ে নিয়ে গেলাম। তবে আজ আপনার জীবন থেকে বিষাক্ত ফুলের বিদায় হলো, তার বিষাক্ততা নিয়ে। তিতির গাড়ির জানালা দিয়ে, আবার কি আশা হবে এই শহরে? হয়তো না। এত রাতে ফোনের আওয়াজে বিরক্ত হলো রায়হান। সারাদিন হসপিটালে থেকে বিয়ের কেনাকাটা করে ক্লান্ত হয়ে শুয়েছে। এখন আবার কে বিরক্ত করছে তাকে? ফোন রিসিভ করে ঘুম ঘুম গলায় বলল, হ্যালো স্যার, 2 দিন ধরে আহান স্যার তার ফ্ল্যাটে নেই, আর মেয়েটাও। এক ঝটকায় ঘুম উড়ে গেল রায়হানের। ধরফরিয়ে উঠে বসল, ধমকে উঠল, ফ্ল্যাটে নেই মানে কি? স্যার, 2 দিন আগে আহান স্যার মেয়েটাকে নিয়ে বাইরে আসে। আমরা ভেবেছিলাম অন্য দিনের মতো ঘুরতে যাচ্ছে, আমরা নজর রেখেছি, কিন্তু আমার চোখ ফাঁকি দিয়ে হঠাৎ উধাও হয়ে যায়। ভেবেছিলাম খোঁজ পেয়ে যাব, তাই আপনাকে জানাইনি, কিন্তু আজ জানতে পারলাম আহান স্যার মেয়েটাকে নিয়ে বাংলাদেশ ছেড়ে গেছে। চমকে উঠল রায়হান। হোয়াট? ভীত গলায় উত্তর এলো, ইয়েস স্যার। প্রচন্ড বেগে গাড়ি ড্রাইভ করছে রায়হান। সে ছুটে চলেছে তিতিরের ফ্ল্যাটের দিকে। এক হাতে ফোন কানে, কাউকে চিৎকার করে বলছে, ঢাকার মধ্যেই আছে ওরা। প্রত্যেকটা অলিগলি তন্ন তন্ন করে খোঁজ। সকালের মধ্যে আহান আর পাখিকে আমি আমার আস্তানায় দেখতে চাই। খুঁজে বের করতে না পারলে তোদের একটাকেও
বাঁচিয়ে রাখবো না আমি। ফোন রেখে দিল রায়হান। রাগের চোখ মুখ লাল হয়ে উঠেছে তার। মৌকে পাওয়ার আনন্দে এতই মগ্ন ছিল যে আহান কিংবা পাখি তিতির কারোর উপরেই আগের মতো নজর রাখেনি। নিজের উপর রাগ হচ্ছে রায়হানের। এতটা কেয়ারলেস সে কিভাবে হতে পারলো? হরা যদি একবার তিতিরের কাছে পৌঁছে যায় তাহলে ওর খেলা শেষ হয়ে যাবে। তার এতদিনের সাজানো প্ল্যান সব নষ্ট হয়ে যাবে। সেটা সে কিছুতেই হতে দিবে না। মৌকে পাওয়ার সন্নিক্ষণে দাঁড়িয়ে তাকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে পারবে না রায়হান। ঝড়ের বেগে তিতিরের ফ্ল্যাটের সামনে এলো, কিন্তু ফ্ল্যাটের দরজায় দাঁড়িয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তালা চলছে দরজায়, কিন্তু রায়হান ভালো করেই খোঁজ নিয়েছে তিতির আজ এখানে এসেছে। আর তাজের বাড়িতে লাগানো ক্যামেরা বলে দিচ্ছে তিতির সেখানে ফিরে যায়নি। রায়হান দুই হাতে নিজের চুল খামচে ধরে চিৎকার করে উঠল, আহান, তুই আমার নিজের ভাই হয়ে এত বড় ক্ষতি করে দিলি। আমারই ভুল হয়েছে। আমি তো ভুলেই গিয়েছিলাম তুতুলের জন্য তুই নিজের ভাইকেও খুন করতে দুইবার ভাববি না। সেই জন্য তিথির আর পাখির পরিচয় গোপন রেখেছিলাম। কিন্তু তুই সব জানলি কি করে? আমারই ভাই তো, তাই মাথার ব্রেনও আমার মতোই। কিন্তু ভাই, তুই যদি চলিস ডালে ডালে, তাহলে আমিও চলি পাতায় পাতায়। বাংলাদেশের যে প্রান্তেই থাকিস না কেন, আমি তো খুঁজে বের করবই। আর তিথি, আমার কথার অবাধ্য হওয়ার চরম মূল্য দিতে হবে তোকে। শুধু একবার হাতের নাগালে পাই। রায়হান তিতিরের ফ্ল্যাটের বন্ধ দরজায় লাথি দিয়ে বের হয়ে গেল। যে করেই হোক এই তিনজনকে খুঁজে বের করতেই হবে তাকে। একবার মৌ বা তাজের কাছে পৌঁছে গেলেই সব শেষ হয়ে যাবে। সিকিউরিটি রুমে গেল ফুটেজ দেখতে, যে গাড়িতে গেছে তার নাম্বার পাওয়া যায় কিনা। আমরা কোথায় যাচ্ছি আহান? আপাতত ঢাকার বাইরে চলে এসেছি। ভাইয়ের সম্পর্কে যতটা জেনেছি সারা দেশে তার লোক আছে, তবে ঢাকায় তার পাওয়ার বেশি। এখন বড় কোনো শহরে যাওয়া যাবে না, সেখানে ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। পুরোপুরি গ্রামেও যাওয়া যাবে না, সেখানে আবার সবার নজরে পড়ব সহজে। আর ভাইয়ের লোক থাকলে বিপদ হয়ে যাবে তখন। ছোটোখাটো কোনো শহরে গা ঢাকা দিতে হবে। তিতির আহানের দিকে কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো। আহু, তুই আর রায়হান চৌধুরী এক মায়ের পেটের ভাই তো? আহান জিজ্ঞাসু চোখে তাকালো। এ কথা কেন বলছিস তুই? তিতির দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যেখানে রায়হান চৌধুরী নিজের স্বার্থ হাসিল করার জন্য এতটা নিচে নেমে গেছে, নিজের বোনদের ব্যবহার করতেও তার বিবেকে বাঁধেনি, সেখানে তুই তারই ভাই হয়ে নিজের জীবন বাজি রেখে আমাদের সাহায্য করছিস। আহান তিতিরের দিকে তাকিয়ে মলিন হাসল। তুই যদি একবার বুঝতে পারতি আমার জীবনের তোর জায়গাটা কোথায়। রায়হান চৌধুরীর সাথে এই একটা জায়গায় আমার মিল আছে রে তুতুল, ভালোবাসা। তবে আমাকে ভালোবাসার ধরনটা তার থেকে আলাদা। সে ভালোবাসার মানুষকে পাওয়ার জন্য এতটা নিচে নেমেছে, আর আমি আমার ভালোবাসার মানুষটাকে ভালো রাখতে সব করতে পারবো। সে আমার কাছে ভালো থাক বা অন্য কারো কাছে। কথাগুলো মুখে বলা হলো না আহানের। সামনে তাকিয়ে ড্রাইভিং এ মনোযোগ দিল। তিতির নিজের ব্যাগ থেকে আবার ফোনটা বের করলো। অন করার আগেই আহান বলল, কি করছিস? তিতির মলিন হাসলো। রায়হান চৌধুরীর কথায় দুটো জীবন এলোমেলো করে দিয়েছি রে আহু। সেগুলো আমাকেই ঠিক করতে হবে, না হলে সারা জীবন সেই পাপের বোঝা বয়ে বেড়াতে হবে। আহান ব্যস্ত গলায় বলল, তোর ফোন অন করলে ভাইয়ার লোকেশন ট্র্যাকিং এর মাধ্যমে জেনে যাবে যে আমরা এখন কোথায় আছি। তিতির চিন্তিত হয়ে পড়ল। কিন্তু কাজটা করা যে খুব বেশি জরুরি। আহান একটু চিন্তা করে বলল, আমার ফোনটা দিয়ে করতে পারবি? তোর ফোন অন করলে বুঝবে না? না, এটা সম্পূর্ণ নতুন ফোন। ঢাকায় এসে প্রথমেই একটা ফোন কিনেছি। আহানের ফোনটা নিল তিতির। নিজের ফোনে এসডি কার্ড খুলে আহানের ফোনে লাগিয়ে দিল। নিজের ফোনটা জানলা দিয়ে বাইরে ফেলে দিল। আহান এসডি কার্ড উদ্দেশ্য করে বলল, এটা দিয়ে কি কাজ? এটাতে রায়হান চৌধুরীর সব পাপের প্রমাণ আছে। এগুলো স্যারের কাছে পৌঁছে দিলেই হয়ে যাবে। আহান কৌতূহল নিয়ে বলে, স্যারকে আমার কাছে এখনো সবটা পরিষ্কার না তুতুল। ভাইয়া পাখিকে কিডন্যাপ কেন করেছিল আর কিভাবে করেছিল, আর গাড়িতে উঠে কী সব বলে একটা ভিডিও বানালি তাও বুঝলাম না। আহানের কথা শুনে তার দিকে তাকালো তিতির। অনেক কিছুই তুই জানিস না আহু, সব এখনই তোকে বলা সম্ভব নয়। এখন যেটুকু বলা সম্ভব সেটুকুই বলছি। তিতির পাখির কিডন্যাপ হওয়া থেকে শুরু করে রায়হানের হুমকি, তিতিরের তাজকে ব্ল্যাকমেল করে বিয়ে করা, সব একে একে খুলে বলল
আহানকে। তিতিরের বিয়ের কথা শুনে মাথায় শূন্য শূন্য লাগছে আহানের। তার তুতুল অন্য কারো হয়ে গেছে, এটা মানতে পারছে না। তিতির বলল, এবার সত্যিটা সবাইকে জানিয়ে স্যারকে নির্দোষ প্রমাণ করে নিজেকে কিছুটা পাপ মুক্ত করতে চাই। তিতির আহানের ফোনের সাহায্য তাজের কাছে সব প্রমাণ পাঠিয়ে দিল। তিতিরের ফোনে কল রেকর্ডের অপশন অন করা রাখা ছিল আগে থেকেই। সেখানে রায়হানের সমস্ত কথা রেকর্ড হয়েছে। সে কিভাবে তিতিরকে বাধ্য করেছে তাজের নামে মিথ্যা বলতে সব আছে। তিতির একটা ভিডিওতে নিজের সবটা স্বীকার করেছে, সেও পাঠালো। তিতির সমস্ত প্রমাণ তাজ আর মৌ দুজনের ফোনেই পাঠিয়ে দিল। আহান নিজেকে সামলে বলল, ফোনটা দে, আমি পুলিশের কাছে সব পাঠাচ্ছি। আমার বন্ধুর বাবা পুলিশ কমিশনার, সেই বন্ধুর সাহায্যে তোকে খুঁজে বের করেছি। ওর কাছে পাঠালে ওর বাবা অ্যাকশন নিতে পারবে। আহান ফোনটা নিয়ে সব প্রমাণ পাঠিয়ে দিল ওর বন্ধুর কাছে। সকালের মধ্যেই রায়হানের কাছে পুলিশ পৌঁছে যাবে। মিস্টার খানকে ভালোবাসিস, তাই না রে তুতুল? আহানের কণ্ঠটা কেমন অসহায় শোনালো। তিতির আহানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। স্যার আমার জীবনে অনাকাঙ্ক্ষিত একটা অধ্যায়, আর আমিও তার জীবনে। সে অন্য কারো ছিল আর আমি অন্য কারোরই থাকবো। আর তুই? তিতির তাকালো আহানের দিকে, বোঝার চেষ্টা করলো তার কথা মানে। আহান চোখ সরিয়ে সামনে তাকালো। তুতুলের চোখে চোখ রাখার সাহস হচ্ছে না আহানের। যদি সে চোখে অন্য কারোর জন্য ভালোবাসা দেখে তবে সেটা সহ্য করতে পারবে না। তিতির কিছু না বলে পেছনে তাকিয়ে পাখিকে দেখে নিল। সে পেছনে ছিটে ঘুমিয়ে পড়েছে। বনু তোকে অনেক জ্বালিয়েছে না রে? আহান মুস্কি হেসে বলল, ছোটবেলায় তুই যেমন দুষ্টু ছিলি পুতুল, তেমন হয়েছে একদম। তিতির প্রশ্নবোধক চাহনিতে তাকালো আহানের দিকে। পুতুল? তুই হয়তো ভুলে গিয়েছিস, আমি বলেছিলাম তোকে আমি পুতুল বলেই রাখবো। তবে দেখতেও কিন্তু পুতুলের মতোই হয়েছে রে, মাশাআল্লাহ। থাক, এসব বাদ দে, তুই একটু ঘুমিয়ে নে, না হলে শরীর খারাপ করবে। শরীরের কথা শুনতেই তিতিরের মুখ কালো হয়ে গেল। মনে পড়ে গেল নিজের ভেতরে বেড়ে ওঠা আরেকটা অস্তিত্বের কথা। তিতির ফট করে তাকালো আহানের দিকে। আহানকে তিতির বিশ্বাস করে নিজেকে যতটা বিশ্বাস করা যায় ঠিক ততটা। যদিও সময়ের সাথে মানুষ বদলে যায়, তবে গত কয়েক ঘন্টায় তিতির যতটুকু বুঝেছে আহান ঠিক আগের মতোই আছে। তিতির নিজের পেটে হাত রেখে বলল, আমার কিছু হয়ে গেলে আবার বনুটাকে একটু দেখে রাখতে পারবি আহু? তড়িং গতিতে ব্রেক কষালো আহান। সিট বেল্টের জন্য বেঁচে গেছে তিনজনেই। পাখি ঘুমের মধ্যে সামনে হেলে পড়েছে। তিতির পেছন ফিরে পাখির দিকে তাকিয়ে ব্যস্ত গলায় বলল, পাগল হলি? এইভাবে কেউ ব্রেক করে? আহান তাকালো তিতিরের দিকে। এখনই কি বললি তুই? বললাম এইভাবে কেউ ব্রেক করে? এটা নয়, তার আগে কি বললি? পাখিকে হাত বাড়িয়ে সোজা করার চেষ্টা করছিল তিতির। এবার তিতির তাকালো আহানের দিকে অসহায় দৃষ্টিতে। বলেছি আমার কিছু হয়ে গেলে আমার বনুকে একটু দেখে রাখবি। এই পৃথিবীতে তোকে ছাড়া বিশ্বাস করার মতো আমার কোনো জায়গা নেই আহু। দেখ, বেশি কিছু করতে হবে না। 3 বেলা একটু খাবার আর পৃথিবীর নিষ্ঠুরতম মানুষদের হাত থেকে রক্ষা করবে, এটুকুই। আহান সিট বেল্ট খুলে এগিয়ে এলো তিতিরের দিকে। তিতিরের দুগালে নিজের হাত রেখে অসহায় গলায় বলল, এসব কেন বলছিস তুতুল? তোর কোনো কিছু হতে যাবে কেন? তিতির আহানের হাত দুটো নিজের হাতের মুঠোই নিল। জীবনটা অদ্ভুত রে আহু, কখন কোন দিকে মোড় নেয় বলা মুশকিল। এই দেখ না, সকালে ঘুম থেকে ওঠার সময় আজকে ঘটে যাওয়া একটা ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না, কিন্তু তাতে কিছু আটকে থেকেছি কি? যা হওয়ার ঠিকই হয়েছে। অশান্ত হয়ে উঠল আহান। এভাবে কথা ঘোরাবি না তুই, কিছু তো একটা হয়েছে। আমাকে বল, কি হয়েছে তোর? নাহলে আমি এখনই হসপিটালে নিয়ে যাব। তোকে দেখতে অনেকটা অসুস্থ অসুস্থ মনে হচ্ছে। আমার কাছে লুকাতে পারবি না তিতির, এখনো ডাক্তার না হলেও ডাক্তারি পড়ছি আমি। অবস্থা বেগতিক দেখে তিতির মুখ খুলতে বাধ্য হলো। আহু, আমি প্রেগনেন্ট। বিনা মেঘে বজ্রপাত হলো যেন আহানের মাথায়। হোয়াট? তিতির আর কিছু বলতে পারল না। আহান ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে তার দিকে। সে প্রেগনেন্ট এটা বললেও ডক্টরের বাকি কথা সে কিছুতেই কাউকে জানতে দেবে না। তিতির ঠিক করে নিয়েছে এই বাচ্চা সে কিছুতেই মেরে ফেলতে পারবে না। এতটা নিষ্ঠুরতম কাজ তার দ্বারা সম্ভব নয়। আর একটা অদৃশ্য মায়ায় জড়িয়ে গেছে এই বাচ্চার সাথে। সাথে সাথে তখন এটা উপলব্ধি করতে না পারলেও ধীরে ধীরে পেরেছে। সে পারবে না বাচ্চাটাকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে। আর এই বাচ্চাটাই তার জীবনে তাজের একমাত্র চিহ্ন। এদিকে আহান একের পর এক
ঝটকা সামলে উঠতে পারছে না, নিজেকে অনুভূতি শূন্য মনে হচ্ছে তার। আরো তো অনেক কিছু জানা বাকি, সব সহ্য করবে কিভাবে? সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে টাওয়েল দিয়ে মুখ মুছতে মুছতে নিজের ফোন হাতে নিল তাস। এতগুলো নোটিফিকেশন দেখে ফ্রু কুচকিয়ে তাকালো। নোটিফিকেশন ওপেন করে দেখলো একটা অচেনা নাম্বার থেকে অনেকগুলো অডিও, ভিডিও আরো কি সব ডকুমেন্টস আসছে। ভিডিওটা প্লে করে দেখে হাতের টাওয়াল ফ্লোরে পড়ে গেল তাজের। ভিডিওতে তিতির নিজের মুখে সব স্বীকার করছে। সে কেন রায়হানের কথায় সব করতে রাজি হয়েছে, কিভাবে রায়হান প্ল্যান করে তাজের নামে মিথ্যা অপবাদ দিয়ে তাকে এ বাড়িতে পাঠিয়েছে, সব স্বীকার করছে তিতির। ভিডিও শেষে তিতির বলল, স্যার নির্দোষ, তার কোনো ভুল নেই। 2 বছর আমি তার সাথে কাজ করেছি, সে কখনো আমার দিকে বাজে নজরেও তাকায়নি। তার জীবনটা এভাবে নষ্ট করার দায় আমারও আছে, সেটা আমি অস্বীকার করছি না।